নমস্কার বন্ধুরা, আমি সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্য। আর বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করেছি ওটা হচ্ছে গজা। তবে গজা অনেক রকমই হয়, তো এটা কিন্তু রসালো গজা। তো শুকনো শুকনো একটা গজা আছে, ওটা কিন্তু আমি করেছি। তো ওটা ভীষণ ভালো হয়েছিল, আর এটাও খুব সুন্দর হবে। তো আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তো খাবার সোডা অল্প একটু দিলাম, আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। তিন চামচ তেল দিলাম, সাদা তেল দিয়েছি। আর সাদা তেলের পরিবর্তে ঘিও পুরো দেওয়া যেতে পারে, আমি কিন্তু এখানে 1 চামচ ঘি দিলাম। তবে ঘিটা দিলে বেশ ভালো লাগবে খেতে, তো আমি ওই জন্যে 2 রকম মিশিয়েই দিয়ে দিলাম। তো এটা ভালো করে মেখে নেব। তো এইভাবে কিন্তু ভালোভাবে মাখতে হবে, আর এটা যত ভালোভাবে মাখা যাবে গজাটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো, আমি এইভাবে মেখে নিয়ে হাতে করে মুঠো করে দেখাবো, কিন্তু মুঠোটা হবে এই দেখো, এইরকম মুঠোটা হবে। এই দেখো, বালির মতন ঝুড়ু ঝুড়ু হয়ে পড়ে যাবে। তো এরকমই মাখাটা পারফেক্ট মাখা হবে। আর এখানে আমি পরিমাণ মতন মানে অল্প অল্প করে জল দেব। তো অল্প অল্প করে দিয়ে মাখবো, আর একসঙ্গে বেশি জলটা দেব না, কিন্তু এটা নরম হয়ে গেলে তাহলে কিন্তু গজাটা ভালোভাবে হবে না। তো এখানেই দেখো কত সফট হয়ে মাখা হয়েছে এটা। তো এটা আমি কিন্তু 20 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো। তো এটা প্রায় 20 মিনিটের মতন মাখতে হবে। আর আমি 20 মিনিট পরে কিন্তু এটা রেস্টে রেখেছিলাম, চলে এলাম। আর এই দেখো কতটা সফট হয়েছে। তো আরও একটু মেখে নেব। তো এবারে আমি এটাকে বেলতে থাকবো। তো এইভাবে আমি চেপে চেপে একটু বেলে নেব। তো এটা বারে বারে কিন্তু একটা ভাঁজ দিতে হবে, তাহলে কিন্তু গজাগুলো যেমন ভাজে ভাজে ছেড়ে ছেড়ে আসে কিন্তু সেই রকমই হবে। তো এই গজাটার কিন্তু করার জন্যে এইভাবে কিন্তু বারে বারে ভাঁজটা দিয়ে নিতে হবে। অন্তত 5-6 বার করে এটাকে এইভাবেই বেলে নিতে হবে, তাহলে একেবারেই খাস্তা মতন হবে। মানে ভিতরটা একেবারে ছেড়ে ছেড়ে আসবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। আর রস এর মধ্যে ভীষণ ভালোভাবে তাহলে রসটা ওর মধ্যে থেকে যাবে। তো গজাটা অনেকেই পছন্দ করে। তো এই গজাটা কিন্তু আমি প্রায় 1 সপ্তাহের মতন থাকবে। তো এটা এই দেখো বন্ধুরা, এইভাবেই ভাঁজটা দিয়ে নেব। তো এইরকম অনেকবার করেই ভাঁজটা দিয়ে নিতে হবে। তো আমরা তো বাইরে থেকে গজা কিনে খাই, আর বাড়িতে এইভাবে যদি আমরা গজা তৈরি করি তাহলে কিন্তু ভীষণ খেতে ভালোও লাগবে, আর কোনো ভেজাল জিনিসটা পাওয়া যাবে না। তো এটা মানে ঘরেতে থেকে তৈরি করে বাচ্চাদেরকে দিলে পারে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, আর বাচ্চাদেরকে টিফিনেও এটা পাঠানো যাবে। তো তো বড়রা ছোটরা সকলেই খেতে পারবে। তো এরপরে আমি কিন্তু ভালোভাবে বেলে নেব। আর এটা রুটির মতন আকারে করে নেব, করে নিয়ে তারপর এটা কাটতে থাকবো। আর
খুবই সহজে গজাটা তৈরি করা যায় আর খুব কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। তো আমি যেটা করেছিলাম আগে সেটা হচ্ছে শুকনো শুকনো করেছিলাম, তো সেই জন্য আমি ভাবলাম যে এটা একটু রসালো করব। তো আমি অনেক রকমই গজা করেছি। তো তোমরা সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলটা খুলে দেখবে, তো অনেক রকমেরই গজা করা আছে। তো তোমাদের যখন যেটা করার ইচ্ছা মনে হবে সেটা কিন্তু তোমরা করতেই পারো। তো এটা সম্পূর্ণ একটু আলাদা রকমই হচ্ছে। তো ছুরির সাহায্যে সাইডগুলো আমি কেটে নেব। আর একটু টেরা বাঁকা হলেও কোনো অসুবিধা নেই। তো সাইডগুলো তো কেটে সরিয়ে দেব। তো এইভাবে বেলে নেব প্রথমে। তো ওটা বেলাটা যেন সব সমান মাপের হয়, আর সরু পাতলা এরকমটা হলে কিন্তু তাহলে ছোট বড়োর একটা হিসাব হয়ে যাবে। তো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর দেখতে না ভালো লাগলে তো খেতেও ভালো লাগবে না। তো আমি দেখো বন্ধুরা সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মানে এই সাইডেরগুলো কিন্তু সরিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি ফের আবার করে নেব। এটা চৌকো আকারের মতন রাখতে হবে। এবারে ছুরির সাহায্যে কেটে নেব, আর এইগুলো আমি এখন রেখে দিচ্ছি। দেখো আমি প্রথমে একটু দাগ দিয়ে নিয়েছি। তো সমান মাপের না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমি 4টে ভাগ করে কেটে নিয়েছি, আর এগুলো আমি এইভাবে বরফি বরফি আকারে করে নিচ্ছি। এর চেয়ে একটু বড় সাইজের করেছিলাম, তো সেটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এর চেয়ে একটু ছোট আকারের করেছি, আর এটা কিন্তু মিডিয়াম মতন করেছি। তো এই দেখো খুবই সহজে উঠে যাচ্ছে। আর ডোটা কিন্তু মানে নরম হলে হবে না, এটা একটু শক্ত করে মাখতে হবে। দেখো সহজেই উঠে যাচ্ছে, আর এগুলো কিন্তু হাতের মধ্যে জড়াচ্ছেও না। এই ডোটা একটু শক্তভাবে মাখতে হবে বন্ধুরা, তো নরম করে ফেলে কিন্তু এটা তোলা যাবে না। মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম, চিনির শিরাটা করে নেব। আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবারে এটা আমি একটু ফুটিয়ে নেব। আর চিনির শিরাটা কীভাবে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা। আর এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, তো তার জন্য কিন্তু আমি এলাচটা দিয়ে দিলাম। আর দেখো তারের মতন কেটে কেটে যাবে, তখন জানতে হবে যে শিরাটা হয়ে গেছে। যেহেতু আমি রসালো গজা করব, তার জন্য কিন্তু চিনির শিরাটা খুব একটা ঘন করব না, আর একবারে কিন্তু পাতলাও হবে না, হাতের মধ্যে চটচট করবে। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তো ওই তেলটা গরম হয়েছে কি আমি একটা ছোট্ট করে ডো নিয়ে দিয়ে দেখলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে ছেড়ে দেব।
প্রথমে কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপর কিন্তু এটা লো ফ্লেমে ভাজতে হবে। এটা যদি লো ফ্লেমে না ভাজা যায় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। তবে এইরকমই ভাজাটা হবে। তো বারে বারে এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর না হলে সমান মাপে এটা কিন্তু ভাজা যাবে না। এবারে কিন্তু আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি একটা ছাঁচার মধ্যে কিন্তু এটা তুলে রাখছি। তো ছাঁচার মধ্যে তুলে রাখার কারণ হচ্ছে তেলটা ঝরে যাবে, তেলটা থেকে যাবে। আর দেখো কত সুন্দর আওয়াজটা হচ্ছে। আর বাকিগুলো তেলের মধ্যে ফের ছেড়ে দিলাম, ওই একইভাবে ভেজে নেব। এবারে আমি সবগুলোই দিয়ে দিলাম। চিনির রসটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে কিন্তু আমি গজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে এটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব। আর বাকি গজাটা আমি ভেজে নিচ্ছি। এই দেখো এটাও কিন্তু লালচে হয়ে গেছে। আর 15 মিনিট হয়ে গেছে, আমি চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। বাকি যেটা ভাজলাম ওটাও দিয়ে দেব। এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সুন্দর একটা আওয়াজ কিন্তু এর মধ্যে আছে। তো যেহেতু ভালো করে ভাজা হয়েছে, তো বাকিটা আমি এর মধ্যে ফের দিয়ে দিলাম। তো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, রসটা ভালোভাবে যাতে এর মধ্যে চলে যায়। আর একটু কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব, যেহেতু এটা অনেক দিন পর্যন্ত থাকবে। তো তার জন্য কিন্তু আমি এই রসটা গজার মধ্যে ঠিকঠাকভাবে লেগে যায়। তো এইভাবে করে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে, এটা না করলেও চলবে। তো এরকমটা করলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা থেকে যায়, কমসে কম 15 দিন থাকবে এটা। তো যে রসটা আছে ওই রসটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করলে রসটা কিন্তু শুকিয়ে আসবে। তো দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে। এটা পুরোটাই শুকিয়ে গেলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে, আর এটা থাকবেও অনেক দিন। তবে বাচ্চাদের জন্য তো এটা একদিনের বেশি 2 দিন থাকবেই না। আর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গজাটা। তো দোকানের মতন কিন্তু এই গজাটা হয়েছে। তো আমি দুটো ভেঙে দেখাবো ভিতরটা কতটাই নরম হয়েছে। এই দেখো একদম নরম হয়েছে আর ভিতরে রসে ভরা। আরও একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।